বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ের পেস ইউনিট বিশ্বমানের পেস ইউনিটে পরিণত হয়েছে। বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট একটা সময় ভালো মানের ফাস্ট বোলার প্রডিউস করতে পারেনি, কিন্তু সময়ের পরিবর্তন হয়েছে। বর্তমানে তাসকিন, মুস্তাফিজ, এবাদত এবং কি শরীফুলরা আগুন ঝরা বল করছে। বর্তমান সময়ের বাংলাদেশের এই পেস বোলিং ইউনিট বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদেরকে নাস্তানা বোধ করছে, তাদেরকে নতুন ভাবে চিনাচ্ছে বাংলাদেশের পেস বোলিং ইউনিট কি। হ্যালো ক্রিকেট খুর পোলাপাইন, আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সেরা 5 জন বোলারদেরকে। একটা সময় বাংলাদেশের বোলাররা 140-150 গতিতে বল করবে, এটা কল্পনার বাহিরে ছিল, কিন্তু সেই অকল্পনীয় গতিতেই বল করে দেখাচ্ছেন বাংলাদেশের দামাল ছেলেরা। নাম্বার 5 পজিশনে রয়েছেন বাংলাদেশের সফল ক্যাপ্টেন, বাংলাদেশের সর্বকালের সেরা পেস বোলার মাশরাফি বিন মুর্তজা। 2001 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে 147 কিলোমিটার/আওয়ারে বল করেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির বলের গতি, আগ্রাসন তাকে বিশ্বের দরবারে নতুন করে পরিচিতি এনে দেয়। মাশরাফির বলের গতির সাথে সাথে লাইন প্লেন, ক্রিকেট প্রেমীরা তাকে ভালোবেসে নাম দিয়ে দেন নড়াইল এক্সপ্রেস। সাবেক এই পেসার বিশ্বমানের অলরাউন্ডারও হতে পারতেন, নিজের প্রতি যদি আরেকটু কেয়ারফুল হতেন। বাংলাদেশ ক্রিকেটে সেই সময় মাশরাফির মতো বলার পাওয়া ছিল সৌভাগ্যের মতো। বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ পেস বলার সাথে সাথে বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্যাপ্টেনও বলা হয় এই মাশরাফিকে। নাম্বার 4 রয়েছেন তাসকিন আহমেদ। তিনি তার আইডল মাশরাফির রেকর্ডই ভেঙে দেয় 2021 সালে। তাসকিন আহমেদ বিপিএল দিয়েই তিনি পরিচিতি লাভ করেন, গতির ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেটে তার আগমন হয়। এই গতি তারকা 2021 সালে একটি ম্যাচে 148 কিলোমিটার/আওয়ারে বল করেন। নাম্বার 3 রয়েছেন আরেক গতি তারকা এবাদত হোসেন। মাশরাফি, তাসকিন যেখানে 140/আওয়ারের আশেপাশে বল করেন, সেখানে এবাদত হোসেন প্রত্যেকটা বল 145 কিলোমিটার/আওয়ারে করতে পারে। লাইন, লেন্থ, বাউন্স প্রত্যেকটা বল এবাদতের অসাধারণ। পারফেক্ট একজন পেস বোলার হতে গেলে গতির সাথে সাথে উচ্চতারও দরকার পড়ে, আর এই সবগুলো গুণই যেন রয়েছে এবাদতের মাঝে। এই গতি তারকা এবাদত হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে 149/কিলোমিটার/আওয়ারে বল করে নাম্বার 3 পজিশনে রয়েছেন। নাম্বার 2 রয়েছেন রুবেল হোসেন। একটা সময় বাংলাদেশ পেস ইউনিটকে একাই নেতৃত্ব দিয়েছেন। রুবেল হোসেনের ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশের মানুষ তো ভেবেই নিয়েছিল তিনি জুনিয়র লাসিফ মালেঙ্গার মতো বোলিং স্টাইল, লাসিফ মালেঙ্গার মতো লাইন লেন্থ এবং কি স্পিড সবকিছুই ছিল এই রুবেল হোসেনের মাঝে। এই তো কিছুদিন আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম বোলার। রুবেল হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে 149.5 কিলোমিটার/আওয়ারে বল করেন এই গতি তারকা। রুবেল হোসেনের সেই বলটি ছিল বাংলাদেশ ক্রিকেটের দ্রুততম রেকর্ড করার মতো একটি বল, যে রেকর্ডটি ভেঙে গেল এই তো কিছুদিন আগে। নাম্বার 1 রয়েছেন সদ্য ক্রিকেটে আসা নাহিদ রানা। এই তো কিছুদিন আগে রুবেল হোসেনের সর্বোচ্চ গতির বলের রেকর্ডটি ভাঙেন ইয়াং নাহিদ রানা। 21 বছরের একটি ছেলে, পেস বোলার হওয়ার জন্য পারফেক্ট হাইট, পারফেক্ট পেস রয়েছে এই নাহিদ রানার মাঝে। পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা 152 কিলোমিটার/আওয়ারে একটি বল করে বাংলাদেশের দ্রুততম বোলার হয়ে যান এই পেস তারকা। নাহিদ রানা সে 152 কিলোমিটার/আওয়ারের বলটি বুঝতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যান। 21 বছরের নাহিদ রানা 152 কিলোমিটার/আওয়ারে বল করছে, ভবিষ্যতে সে কি করতে পারে ভাবা যায়। তার অসাধারণ গতির সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটকে সে অনেক দূর এগিয়ে নিয়ে যাক, এই শুভকামনাই রইল। ক্রিকেট খুর পোলাপাইন, নাহিদ রানার 152 কিলোমিটার/আওয়ারের রেকর্ডটা কে ভাঙতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানতে চাই কে ভাঙতে পারে নাহিদ রানার বলের গতি। তো আজকের মতো টাটা, বাই বাই, ফিচ।